আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় হলো নারীর পর্দা। পর্দা শুধু একটি নারীর কাপড় নয়, এটি একটি মুসলিম নারীর সম্মান, লজ্জাশীলতা এবং আল্লাহর আদেশ মেনে চলা একটি সুন্দর ইবাদত। আজকের যুগে অনেকেই মনে করে পর্দা করা কঠিন, কিন্তু যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেই কাজ কখনো বৃথা যায় না। আল্লাহ অবশ্যই তার উত্তম প্রতিদান দেন। একজন পর্দাশীল নারী নিজের সম্মান রক্ষা করেন। তিনি নিজেকে এমনভাবে উপস্থাপনা করেন যাতে মানুষ তার সৌন্দর্যে নয়, বরং তার চরিত্র ও আচার ব্যবহারের মূল্যায়ন করেন। পর্দা মানে শুধু মাথায় ওড়না দেওয়া নয়, কথা বলা, চলাফেরা এবং পোশাক আচরণ সব ক্ষেত্রেই শালীনতা বজায় রাখা পর্দার একটি অংশ। যে নারী আল্লাহর আদেশ মেনে পর্দা করেন তিনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করেন। এই নিয়ত একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, ইসলাম আমাদের জন্য সহজ পথ চায়, তাই আজ থেকে সামান্য পরিবর্তনও করতে পারেন। সেটি একটি সুন্দর পরিবর্তন হতে পারে। পর্দা কোনো বোঝা নয়, এটি একটি মুসলিম নারীর সম্মান। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি পর্দার মূল্য তার কাছেই সবচেয়ে বেশি। মানুষ কি বলবে তা নয়, আল্লাহ কি পছন্দ করেন সেটাই একজন মুমিনের চিন্তা করা উচিত। আল্লাহ আমাদের সকল বোনকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। আসুন আমরা সবাই নিজেদের আমল সুন্দর করার চেষ্টা করি। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানাই। প্রিয় বোনেরা, মনে রাখবেন, এই দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি আমল চিরস্থায়ী। তো আমার প্রিয় বোনদের সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।